আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোড উইথ নাসিম। কোড উইথ নাসিমের সাথে আমি নাসিম আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো বরাবরের মতো এইচটিএমএল সিরিজের আরও একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। সো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে এইচটিএমএল স্টাইল ডট সিএসএস। আমরা একটা এইচটিএমএল পেজে কিভাবে স্টাইল ডট সিএসএস আলাদা একটা ফাইল করে কিভাবে আমরা ডিজাইন করতে পারি সেটা আমরা আজকে দেখব। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। ওকে, সো আমি সরাসরি চলে যাচ্ছি আমার ভিজুয়াল স্টুডিও কোডে। সো আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডে চলে এসেছি, যেখানে আমার hello ডট এইচটিএমএল নামে একটা ফাইল আছে। আমি hello ডট এইচটিএমএল ফাইলে আমি কাজ করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টাইটেল এইচটিএমএল যে ফাইলটা, এটা টাইটেল হচ্ছে এইচটিএমএল সিএসএস লিঙ্ক। সো আমরা হচ্ছে এইচটিএমএল একটা বডি পার্টে কিভাবে সিএসএস একটা ফাইলকে লিঙ্ক আপ করাতে পারি এবং সেই সিএসএস ফাইলের মধ্যে আমরা কোড লিখব, আর এইচটিএমএল ফাইলের মধ্যে যে স্ট্রাকচারটা থাকবে বা এইচটিএমএল ফাইলের মধ্যে যে ট্যাগগুলো থাকবে সেগুলোর কিভাবে ডিজাইন করতে পারি আজকের ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ এটা দেখব। ওকে, সো আমি শুরু করছি। আমি চলে যাচ্ছি হচ্ছে আমার হ্যাড পার্টে। সো এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ এ প্যারাগ্রাফ ট্যাগ। আমার এখানে একটা ট্যাগ আছে। সো আমি এই ট্যাগটাকে নিয়ে কাজ করব। তো আমার হ্যাড পার্টে হচ্ছে আমি স্টাইল নামে হচ্ছে স্টাইল নিয়ে নিব। সো আমি স্টাইলের মধ্যে যদি আমি এই প্যারাগ্রাফ ট্যাগটার স্টাইল করতে চাই, সো আমি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের পি দিব, মানে পি দিয়ে হচ্ছে আমার প্যারাগ্রাফ ট্যাগটা নিয়ে নিয়েছি। সো এটার কালার রেড। আমি যদি কন্ট্রোল এস দেই, এস দেওয়ার পরে যদি হচ্ছে আমি আমার লাইভ সার্ভারে চলে যাই, দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে এইচটিএমএল ফাইলের মধ্যে রাইট বাটনে ক্লিক করে যখন আমি ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করব, তো এটা সরাসরি আমার লাইভ সার্ভারে চলে যাবে। সো আমি লাইভ সার্ভার ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে দিয়েছি, আমার লাইভ সার্ভারটা ওপেন হয়ে গিয়েছে। সো বুম, সো দেখতেই পাচ্ছেন এখানে দিস ইজ প্যারাগ্রাফটা একটা রেড কালার হয়ে গিয়েছে। সো আমি হেড পার্টের মধ্যে আমি হচ্ছে স্টাইলের কমান্ডগুলো লিখতে পারি। আমার স্টাইল লিখে যদি আমি হচ্ছে সেটার মধ্যে আমি যে ট্যাগটা নেব, সো এই ট্যাগটার যদি হচ্ছে আমি ট্যাগের লাইক এখানে যে আমি পি ট্যাগ নিয়েছি, পি ট্যাগটাই হচ্ছে এখানে আমি দিয়ে হচ্ছে আমি পি ট্যাগটা কালার করছি, কালার দিয়েছি হচ্ছে রেড, অ্যান্ড আমার ফ্রন্ট এন্ডে দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ রেড হয়ে শো করতেছে। ওকে, সো আমরা যখন এইচটিএমএল ফাইল নিয়ে কাজ করব তখন আমরা আসলে এইভাবে অন পেজ স্টাইল করব না, কারণ হচ্ছে এইটার জন্য আমাদের সিএসএস আছে। আমরা হচ্ছে সিএসএস ফাইল করে আমরা যখন হচ্ছে সিএসএস ফাইলের মধ্যে স্টাইলের যে কোডগুলো সেগুলো হচ্ছে আমাদের সিএসএস ফাইলে রাখবো, তখন আমাদের কোডটা অর্গানাইজিং হবে বা অনেক সুন্দর লাগবে দেখতে। সো আমরা আসলে এই সিস্টেমটা ফলো করব না। এটা আমরা এভাবেও করতে পারি বা আমরা চাইলে এভাবেও করতে পারতাম যে পি ট্যাগের মধ্যে যদি আমি স্টাইল লিখে এখানে যদি কালার আর যদি হচ্ছে গ্রিন দিতাম, দিয়ে কন্ট্রোল এস দিতাম, দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে প্যারাগ্রাফ টেক্সচার কালারটা চেঞ্জ হয়ে গ্রিন হয়ে গিয়েছে। ওকে, সো আমরা আসলে ইনলাইন সিএসএস বা হচ্ছে এগুলো আমরা ইউজ করব না। আমরা এটার জন্য আলাদা হচ্ছে একটা ফাইল করে নিই, বা আমি হচ্ছে একটা ফাইল করতেছি। তো আমরা ফাইল করব হচ্ছে স্টাইল ডট সিএসএস নামে। সো এই যে ডট সিএসএস এটা হচ্ছে আমার এক্সটেনশন। এই ডট সিএসএস লিখলে আমার ফাইলটা সিএসএস ফাইল হয়ে যাবে। তাছাড়া কিন্তু আমার কমান্ড বুঝবে না যে এই ফাইলটা কি ফাইল। সো আমি যখন ডট সিএসএস ইউজ করব একটা ফাইলের এক্সটেনশন হিসেবে, তখন ওই প্রোগ্রামটা বা ওই কোডটা বুঝে নেবে যে এটা হচ্ছে আমার স্টাইল ডট সিএসএস ফাইল। এখান থেকে আমি স্টাইল নিয়ে কাজ করব। সো এটা দেওয়ার পরে আমি হচ্ছে এন্টারে যখন আমি ক্লিক করব, তো আমার স্টাইল ডট সিএসএস ফাইলটা ওপেন হয়ে গিয়েছে। সো আমার স্টাইল ডট সিএসএস ফাইলটা এখানে ওপেন হয়ে গিয়েছে, আর এখানে হচ্ছে আমার hello ডট এইচটিএমএল ফাইল। সো আমি আসলে আমার এইচটিএমএল ট্যাগগুলো লিখবো হচ্ছে আমার এইচটিএমএল ফাইলে, আর এটা যে স্টাইল বা এইচটিএমএল ট্যাগগুলো যে স্টাইল বা ডিজাইন করতে হবে সেটা আমি লিখবো হচ্ছে স্টাইল ডট সিএসএস ফাইলের মধ্যে। সো ওই জন্য আমার কি করতে হবে, hello ডট এইচটিএমএল এর সাথে স্টাইল ডট সিএসএস ফাইলটা লিঙ্ক আপ করাতে হবে।
আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। সো এটা আমি হেড ট্যাগে আমি হচ্ছে আমার style.css ফাইলটাকে লিংক আপ করে ফেলবো। সো আমি যদি হচ্ছে লিখি লিংক লিংক কলন css সরি লিংক css লিখে যদি আমি ট্যাব বাটনে ক্লিক করি, তাহলেই দেখতে পাচ্ছেন যে আমার style.css ফাইলটা আমার hello.html এর সাথে লিংক আপ হয়ে গিয়েছে। সো আমি ট্যাব বাটন ক্লিক করলাম হচ্ছে কোলন দিয়ে link.css লিংক কোলন css দিয়ে হচ্ছে আমি ট্যাব বাটনে ক্লিক করব। রিজন হচ্ছে যে শর্টকাটে হচ্ছে আমার HTML এর সাথে আমার style.css ফাইলটা যেন লিংক আপ হয়ে যায়। সো আপনারা যারা হচ্ছে বিগিনার, মানে যারা হচ্ছে নতুন শিখছেন, তারা অবশ্যই আপনারা লিংক লিখবেন, তারপর রিলেশন স্টাইল সিট, তারপর হচ্ছে এখানে রেফারেন্সের মধ্যে হচ্ছে style.css ফাইলটা আপনি লিংক আপ করিয়ে দিবেন। হ্যাঁ, সো এটা করানোর পরে আমি যদি কন্ট্রোল এস এ দিই, তাহলে কিন্তু হচ্ছে আমার hello.html ফাইলের সাথে আমার style.css ফাইলটা অলরেডি লিংক আপ হয়ে গিয়েছে। এখন আমি যদি আমার p ট্যাগটাকে নিয়ে হচ্ছে আমি style.css এ গিয়ে স্টাইল দিতে চাই, আমি চাইলে এটা দিতে পারবো। সো আমি হচ্ছে আমার style.css এ গিয়ে আমি আমার p ট্যাগটাকে যদি আমি স্টাইল করতে চাই, তাহলে হচ্ছে আমি যদি দেই কালার ব্রাউন ওকে দিয়ে কন্ট্রোল এস যদি আমি দেই, তাহলে আমি যদি আমার ফ্রন্ট পেজে চাই, তাহলে দেখতে পাচ্ছেন দিস ইজ প্যারাগ্রাফটা একটা ব্রাউন হয়ে গিয়েছে। সো আমার HTML ফাইলের সাথে আমার CSS ফাইলটার লিংক আপও করানোর পরে হচ্ছে আমি style.css এ হচ্ছে আমি হচ্ছে এই p ট্যাগটাকে নিয়ে যদি কাজ করতে চাই, p ট্যাগটাকে আমি এখানে দিচ্ছি। দেওয়ার পরে আমার p ট্যাগটা দিয়ে হচ্ছে আমি এখানে p ট্যাগের কি কালার হবে বা এটার লাইক ফন্ট ফ্যামিলি যদি আমি দিই টাহমা, ওকে টাহমা যদি আমি দিই কন্ট্রোল এস দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার ফন্টটাও চেঞ্জ হয়ে গেছে। ফন্ট হয়ে গিয়েছে দিস ইজ প্যারাগ্রাফ থেকে টাহমা ফন্ট। আগে কিন্তু একটা ফন্ট ছিল, এখন ফন্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো HTML একটা ফাইলের সাথে style.css ফাইলটা আপনারা হচ্ছে হেডের মধ্যে হচ্ছে লিংক করিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনারা হচ্ছে HTML এর মধ্যে যে ট্যাগগুলো লিখবেন, সেই ট্যাগগুলো হচ্ছে আপনার style.css এ হচ্ছে লিখে সেই ট্যাগগুলোতে আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং আমার ভিডিওতে আজকে যারা নতুন দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বিকজ আমার ইউটিউব চ্যানেলের সাপোর্ট অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন। আপনারা সাপোর্ট করবেন, আমি হচ্ছে টেকনোলজিক্যাল ভিডিও প্রতিনিয়তই আপলোড করব, এইভাবে যেন আপনাদের সবসময় হেল্প করতে পারি। সো সেই চিন্তা ভাবনা নিয়েই কাজ করছি। সো আপনারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিটর বা ভিউয়ার, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।